আজকে এই ফাস্ট ফুডের যুগে এই জেনজিরা কি পছন্দ করছে, পিৎজা না পিঠে? ওটা তো নিজে ওটার পিৎজা দিস ইজ আ ট্রেডিশনাল মানে এটা ট্রেডিশনাল এজ জেনারেশনটা মগর ফর দেম টু এনজয় মানে এটা টাইম লাগবে দে হ্যাভ টু বি এক্সপোজ টু দিস এটা ওটা অত জানি না তো বাট উই হ্যাভ টু এনকারেজ দেম দ্য ট্রেডিশন অফ বেঙ্গল এই পিঠে পুলি উৎসব এটা 3-4 সাল হচ্ছে। পিৎজা বার্গার থেকেও তারা এই খাবারগুলোতে বেশি আকৃষ্ট হয়, এসে এসে জিজ্ঞেস করে আন্টি এটা দেবে এটা দেবে, মানে তারাও আকৃষ্ট হচ্ছে আমাদের এই বাঙালির যে মানে হারিয়ে যাওয়া জিনিসগুলোর উপরে। আর যেহেতু আমরা বছরে এই একবারই এই পিঠের স্বাদটা পাই, সেক্ষেত্রে এটার প্রতি আরেকটু বেশি বোধহয় অ্যাট্রাকশন রয়েই যায়, তাই না? অবশ্যই অবশ্যই এই দিনটার প্রতি বা এই শীতকালটা জুড়েই আপনি দেখবেন প্রত্যেকটা মিষ্টির দোকানেও যেমন পাওয়া যায় তেমন মেলা টেলাতেও পিঠে পুলি উৎসব কিন্তু এখন হচ্ছে। আমরা চাইছি এটাকে বাঁচিয়ে রাখতে, আমরা বাঙালিরা চাইছি এই উৎসবটা যেন বেঁচে থাকে, অন্তত আমাদের শরীর স্বাস্থ্য সব দিক থেকে ভালো থাকবে, কোনো রকম প্রিজারভেটিভ নেই, সমস্ত ঘরে তৈরি। পিঠে ভালোবাসে কিন্তু পিৎজাটাও চলে, কিন্তু পিঠেটা এই সময়টা মনে হয় যেন না পিঠে খেলে বেশ ভালো লাগে একটা বার। হ্যাঁ, আমার ছেলে আছে, সেও চায় দুধ পুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ভালো রেসপন্স পাচ্ছি। আর আছে সুন্দরী পাটিসাপটা আছে, বড়া আছে, দুধ পুলি আছে, পায়েস আছে, এগুলো আছে। হ্যাঁ, এখনো ভালোবাসে যারা পুরোনো দিনের মানুষ আছে, অনেকে ভালোবাসে পিঠে একটু খেতে। এই সময়টা তো বিশেষ করে মনে হয় যে না খাই, কারণ এই দিন সবাই আর কি বাড়িতে বাড়িতে পিঠে হয়, ওই জন্য আমরা ওই উৎসবটা করেছি, বাড়ি থেকে সবাই বানিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে এখানে স্টলে দিচ্ছি সবাই। আমরা আজকে খুবই ভালো রেসপন্স পাচ্ছি। আমাদের এখানে যা এনেছিলাম তার অর্ধেকের বেশি বিক্রি হয়ে গেছে, আর যারা নিয়েছে তারা রিভিউ দিয়েছে যে খুব ভালো লেগেছে খেয়ে। তারা অবশ্যই পিৎজা পছন্দ করে, কিন্তু পিঠে যেহেতু এখন মানে বানানো হয় না সেভাবে, তাই বছরের একটা দিন ওরা পিঠে অবশ্যই পছন্দ করবে। এই পিঠে পুলিতে পিঠেটা খাওয়া মানে সবারই আনন্দের পক্ষে।